আপনি কি কখনো সকালে ঘুম থেকে উঠে ভেবেছেন, আমি এটা কেন করছি? প্রতিদিন একই রুটিন, একই কাজ, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। যদি আমি বলি আপনার ভেতরের এই শূন্যতাটা আসলে একটা কম্পাস, যা আপনাকে আপনার আসল পথের দিকে ডাকছে। আগামী 15 মিনিটে আমরা শুধু সেই কম্পাসটা খুঁজে বের করব না, বরং সেটাকে ব্যবহার করতেও শিখব। এই অনুভূতিটা আমাদের সবার পরিচিত, একটা লক্ষ্যহীনতার অনুভূতি, যেন আমরা স্রোতের সাথে ভেসে চলেছি, কিন্তু কোথায় যাচ্ছি তা জানি না। এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই সাইমন সিনেক লিখেছেন তার যুগান্তকারী বই ফাইন্ড ইয়োর হোয়াই। এটা শুধু একটা বই নয়, এটা একটা গাইড বুক, একটা ওয়ার্কশপ, যা আপনাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আপনি কেন পৃথিবীতে এসেছেন? এই যাত্রার কেন্দ্রে রয়েছে একটা সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আইডিয়া, যেটাকে সাইমন সিনেক বলেন দ্য গোল্ডেন সার্কেল বা সোনালী বৃত্ত। ভাবুন তো, 3টা বৃত্ত, একটা আরেকটার ভেতরে। সবচেয়ে বাইরের বৃত্তটা হলো হোয়াট বা কি। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা মানুষ জানে তারা কি করে। কেউ সফটওয়্যার বানায়, কেউ শিক্ষকতা করে, কেউ ব্যবসা চালায়। এটা বলা খুব সহজ। এর ভেতরের বৃত্তটা হলো হাউ বা কিভাবে। কিছু মানুষ জানে তারা তাদের কাজটা কিভাবে করে, তাদের বিশেষত্ব কি, তাদের প্রক্রিয়াটা কি, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। যেমন কোনো কোম্পানির হয়তো খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, বা কোনো ব্যক্তির হয়তো অসাধারণ কমিউনিকেশন স্কিল আছে। কিন্তু সবচেয়ে ভেতরের, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তটা হলো ওয়াই বা কেন। খুব কম মানুষ বা কোম্পানি স্পষ্টভাবে বলতে পারে তারা তাদের কাজটা কেন করে। আর এখানে কেন মানে টাকা উপার্জন বা লাভ করা নয়, ওটা তো ফলাফল। আসল কেন হলো আপনার উদ্দেশ্য, আপনার বিশ্বাস, আপনার অস্তিত্বের কারণ। আপনি সকালে ঘুম থেকে কেন ওঠেন, আর কেনই বা অন্যদের আপনার জন্য চিন্তা করা উচিত। অ্যাপলের কথায় ভাবুন। যদি অ্যাপল অন্য সব কোম্পানির মতো কথা বলতো, তারা বলতো, আমরা দারুণ কম্পিউটার বানাই, এগুলো খুব সুন্দর ডিজাইন করা এবং ব্যবহার করা খুব সহজ, একটা কিনবেন। কিন্তু অ্যাপল এভাবে কথা বলে না। তারা শুরু করে কেন দিয়ে। তারা বলে, আমরা যা কিছু করি, আমরা বিশ্বাস করি প্রচলিত স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করায়। আমরা বিশ্বাস করি ভিন্নভাবে ভাবতায়। আর এই বিশ্বাসকে বাস্তবায়িত করার জন্য আমরা এমন প্রোডাক্ট বানাই যা সুন্দরভাবে ডিজাইন করা এবং ব্যবহার করা সহজ। আর এভাবেই আমরা দারুণ সব কম্পিউটার তৈরি করি, একটা কিনবেন। দেখুন, পার্থক্যটা অনুভব করতে পারছেন? আমরা প্রোডাক্ট কিনি না, আমরা তাদের বিশ্বাসটা কিনি। এটাই হলো কেন এর শক্তি। আর সুখবর হলো, এই কেন আপনার মধ্যেও আছে। এটা কোনো কিছু নয় যা আপনাকে তৈরি করতে হবে বা আবিষ্কার করতে হবে। এটা আপনার মধ্যেই আছে, আপনার অতীতের গভীরে লুকিয়ে আছে। আপনাকে শুধু সেটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? এখানেই বইটির আসল জাদু। সাইমন সিনেক বলেন, আপনার কেন খুঁজে বের করার জন্য আপনাকে ভবিষ্যতে তাকাতে হবে না, বরং অতীতে ফিরে যেতে হবে। আপনাকে একজন প্রত্নতাত্ত্বিকের মতো নিজের জীবনের গল্পগুলো খুঁড়তে হবে। কারণ আপনার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ মুহূর্ত, সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর মধ্যেই আপনার কেন এর সূত্র লুকিয়ে আছে। এই প্রক্রিয়াটা একা করা প্রায় অসম্ভব, কারণ আমরা নিজেদের গল্পে এতটাই ডুবে থাকি যে তার ভেতরের প্যাটার্নগুলো দেখতে পাই না। তাই প্রথম পদক্ষেপ হলো একজন বিশ্বস্ত বন্ধু বা পার্টনার খুঁজে বের করা। এমন একজন যে আপনাকে ভালোভাবে শোনে এবং যার সাথে আপনি খোলামেলাভাবে কথা বলতে পারেন। তার কাজ হবে প্রশ্ন করা, নোট নেওয়া এবং আপনার বলা গল্পগুলোর মধ্যে সংযোগ খুঁজে বের করা। এর পরের ধাপ হলো আপনার জীবনের গল্পগুলো সংগ্রহ করা। চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের সেই সব মুহূর্তের কথা যেগুলো আপনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এমন কোনো ঘটনার কথা ভাবুন যে আপনাকে শিখিয়েছে, আপনাকে বদলে দিয়েছে। এমন কোনো সাফল্যের কথা ভাবুন যখন আপনি নিজেকে নিয়ে সবচেয়ে গর্বিত হয়েছিলেন, অথবা এমন কোনো সময়ের কথা যখন আপনি কোনো কিছুতে নিজের সেরাটা দিয়েছিলেন এবং তার ফল পেয়েছিলেন। এই গল্পগুলো আপনার জীবনের হাইলাইটস। আপনার কাজ হলো এই গল্পগুলো আপনার পার্টনারকে শোনানো, যতটা সম্ভব বিস্তারিতভাবে। সেই সময় আপনি কি অনুভব করছিলেন, কারা আপনার সাথে ছিল, কি ঘটেছিল, সব কিছু। আপনার পার্টনারের কাজ হবে একজন গোয়েন্দার মতো শোনা এবং আপনার বলা কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা মূল থিম বা ভাবনাগুলো খুঁজে বের করা। সে হয়তো খেয়াল করবে যে আপনার প্রায় প্রত্যেকটা গল্পেই অন্যকে সাহায্য করার একটা তাগিদ আছে,
অথবা হয়তো দেখবে যে আপনার মূল চালিকা শক্তি হল নতুন কিছু তৈরি করা বা কোনো জটিল সমস্যার সমাধান করা। যখন আপনি ৫-৬টা গল্প বলে ফেলবেন, তখন একটা প্যাটার্ন স্পষ্ট হতে শুরু করবে। আপনি এবং আপনার পার্টনার মিলে সেই থিমগুলোকে চিহ্নিত করবেন। এই থিমগুলোই হলো আপনার ক্যানোয়ের বিল্ডিং ব্লক। সবশেষে এই থিমগুলোকে একত্রিত করে আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে। এটাকে বলা হয় হোয়াই স্টেটমেন্ট বা ক্যানোয়ের বিবৃতি। এর একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। 2 আপনার অবদান, সো দ্যাট আপনার প্রভাব। বাংলায় বললে আপনার অবদান করতে যাতে আপনার প্রভাব হয়। উদাহরণস্বরূপ, আপনার গল্পগুলো থেকে হয়তো এই থিমটা বেরিয়ে এলো যে আপনি মানুষকে তাদের ভেতরের শক্তি খুঁজে পেতে সাহায্য করতে ভালোবাসেন, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাহলে আপনার কেন বিবৃতি হতে পারে মানুষকে তাদের ভেতরের অসীম সম্ভাবনাকে চেনাতে সাহায্য করা, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠতে পারে। এই একটা বাক্য আপনার জীবনের জন্য একটা ফিল্টার বা ছাঁকনির মতো কাজ করবে। এখন থেকে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে, হোক সেটা ক্যারিয়ার চেঞ্জ, নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা এমনকি কোনো সম্পর্কে জড়ানো, আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন, এই কাজটা কি আমার কেন এর সাথে মেলে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন, আর যদি না হয়, তাহলে আপনাকে আবার ভাবতে হবে। ফাইন্ড ইয়োর হোয়াই শুধু একটা বই নয়, এটা একটা উপহার যা আপনাকে নিজের সাথে নিজের পরিচয় করিয়ে দেয়। এটা আপনাকে বলে যে আপনার জীবনের একটা মানে আছে, একটা উদ্দেশ্য আছে। আপনাকে শুধু সেটাকে খুঁজে বের করতে হবে এবং সাহসের সাথে সেই পথে চলতে হবে। কারণ যখন আপনি আপনার কেন খুঁজে পান, তখন আপনার কাজ আর শুধু কাজ থাকে না, সেটা আপনার পরিচয়ের একটা অংশ হয়ে যায়। আপনার জীবনের কোন গল্প বা অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি জীবন্ত অনুভব করিয়েছে? সেই গল্পটা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন। আমরা আপনার গল্প শোনার অপেক্ষায় আছি। আর এই ধরনের গভীর এবং জীবন বদলে দেওয়া বইয়ের আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা নতুন পৃথিবী লুকিয়ে আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে।